বই মানুষের সর্বোত্তম বন্ধু, আর বইয়ের বন্ধু রংপুরের বই দাদু ওমর শরীফ। জীবনের নানা চড়াই উতরাই এবং প্রতিকূলতার পরেও বইয়ের সাথে বন্ধুত্ব নষ্ট করেননি তিনি। তাই তো বইপ্রেমীদের কাছে পেয়েছেন বই দাদু উপাধি। বয়সের ভারে নুব্জ বই দাদু দোকানে আসেন বেলা 12টার দিকে। দোকানে এসেই এক কাপ চা দিয়ে শুরু হয় তার দিন। চা খাওয়া শেষ করেই যত্ন নেন বইগুলোর। এরপরেই অপেক্ষা করতে থাকেন পাঠকদের। চা খেতে খেতে কথা হয় রংপুরের এই বই দাদুর সাথে। তার কাছ থেকে পাঠক স্বল্প মূল্যে বই ভাড়া কিংবা নামমাত্র দাম দিয়ে কিনতে পারেন বই। মানে বই কিনতো প্রথমে, আচ্ছা, বইয়ের মূল্য 2 টাকা আর ভাড়াও 2 টাকা, এরকম হিসাব আর কি। একটা বই নিল 5 টাকা, বাকি টাকা ফেরত দিয়ে দিলাম। 5 টাকা দিয়ে আবার 50 টাকার বই মিল করে দিলাম। মানে যে বইটা আপনার কাছে নিচ্ছে ওটা বিক্রি করে আবার নতুন একটা বই নিচ্ছে। 2000 সাল থেকে নিজের বই পড়ার আগ্রহটা অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পুরনো বইয়ের সংগ্রহের কাজ শুরু করেন তিনি। রংপুরে কম দামি বইয়ের মার্কেটে তার দীর্ঘদিনের পরিচিত এক ব্যক্তি রুহুল আমিন বিনামূল্যে নিজের দোকানের একটি অংশ ছেড়ে দেন তাকে। সেখানেই তিনি গড়ে তুলেছেন পুরনো বইয়ের ভাণ্ডার। বয়স 70-এর গণ্ডি পেরোলেও এখনও চিরতরুণ এই বই দাদু। তার মুখের হাসি যেন সকল ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। বইপ্রেমী ওমর শরীফের ভাণ্ডারে এখন প্রায় 5000 বই আছে। শুরুতে মাত্র 2 টাকা ভাড়ার বিনিময়ে মানুষদেরকে বই পাঠে উদ্বুদ্ধ করতে নেমে পড়েন তিনি। বইয়ের ভাড়া প্রকারভেদে 10 থেকে 50 টাকা করা হয়েছে এখন। 2 টাকার বই ভাড়া, 2 টাকা বইয়ের দাম, ভাড়াও 2 টাকা। সেটা হচ্ছে 2010 শতক, 8 শতক, মানে ওই যে 2008, 9, 10 এরকম সালে। বই বিনিময়ের দীর্ঘ সময় পেরিয়ে এক প্রজন্মের পরে আরেক প্রজন্মের হাতে তুলে দিচ্ছেন তার গল্পের বই। 3 গোয়েন্দার বই, তারপর আমার ছোট বোনের জন্য একটা ছড়ার বই, তারপর বিজ্ঞানের চিন্তা, আরও অনেক বই কিনেছে। দাদু অনেক ভালো, অনেকগুলো বই পড়তে দিয়েছে। ছোটবেলা থেকেই আসতাম মায়ের সাথে, এখন তো সেই এটা নেই, এখন ছেলে মেয়েকে সাথে করে নিয়ে এসেছি। আমি যখন আসতাম তখন দাদু আরও ইয়াং ছিল, আঙ্কেল ছিল, এখন আমার বাচ্চাদের দাদু হয়ে গেছে। নিজেদের শিক্ষা জীবন শেষ করেও এখনও অনেক পুরাতন পাঠকরা ফিরে আসেন বই দাদুর কাছে বই কিনতে। আমি অনেকগুলো বই নিয়ে পড়ছিলাম, অনেক গল্পের বই, তারপরে ফেলুদা। 5 টাকা করে দিতাম আমরা, দিয়ে উনি একটা বই আমাদের দিত, দিয়ে ওই বইটা আবার রিটার্ন করার পরে আবার মনে হয় 5 টাকা দিতাম, দিয়ে আবার একটা নতুন বই দিত। অনেকেরই বই পড়া এনার হাত ধরেই, আর উনি তো চিরতরুণ। বয়স আসলে কত সাল, 14 বছর আগে যেরকম দেখছিলাম এখনো ওরকমই আছে। তবে আগের মতো দোকানে পাঠকের ভিড় নেই। আগে দিনে 50 থেকে 60 জনের মতো পাঠক মিললেও এখন তা কমে এসেছে। বর্তমানে প্রতিদিন 15 থেকে 20 জন পাঠক বই আদান প্রদান করেন। ওটা আসতো ছেলেমেয়েরা নিজেরা দাদু বলতো যে দাদু বই দাও, দাদু বই দাও। খুব খাতির হয়ে গেছিলো, তো সম্পর্ক ভালো। আমি আবার জোর তোর অনেকে বই দিতাম, আরও প্রচার হয়ে গেল। একটা বই, 2টা বই, 3টা বই দিয়ে দিতাম, একটা বেশি করে দিতাম, সম্পর্কটা আরও ভালো হইতো। আবার টাকা ফেরত দিতাম, ওটা ভালো হইতো। আবার বই দিয়ে বই ফেরত দিতাম, বই বদলাই দিতাম, যা কিছু এইভাবেই প্রচার হয়ে আছে, এইভাবেই হয়। তো প্রচুর বই নিত, আবার নিয়ে আসতো, আবার নিয়ে যাইতো। একটা ছেলে বই দিত, আরেক ছেলে নিয়ে যাইত, আরেক ছেলে দিয়ে যেত, আরেক ছেলে নিয়ে যাইত। বদল করতে করতে প্রচার হয়েছে। এখন পাঠকও নাই বা প্রচারও নাই। আমাকে বই 100 টাকা বা 50 টাকা দিয়ে কিনতো, কেনার পরে বইটা আবার ফেরত সিস্টেম ছিল, ফেরত দিয়ে আবার 10 টাকা বিনিময়ে আবার 100 টাকার বই আবার দিয়ে দিতাম ফেরত। এইভাবেই চলতো আর কি। নাই, পাঠক নাই এখন। বই একজন কেনে, ওই বিক্রি হয়, এই পর্যন্ত শেষ, আর আসে না। দোকান জুড়ে বইয়ের স্তূপ। বেশিরভাগ বই বাংলা সাহিত্যের প্রধান লেখকদের। রয়েছে বিদেশি লেখকদের বইও। গল্প সমগ্র, উপন্যাস, কবিতা ও আত্মজীবনীমূলক বইও রয়েছে তার সংগ্রহে। এসব বইয়ের অধিকাংশই ওমর শরীফের পড়া। 25 বছর আগে বইয়ের প্রতি ভালোবাসা থেকেই বই বিনিময় শুরু করেন রংপুরের এই বই দাদু। তৈরি করেছেন হাজার হাজার পাঠক। তবে কালের বিবর্তনে সকলে প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়ায় বই দাদুর বই বিনিময়ের জৌলুস কমেছে। বই দাদু বলছেন জীবনের বাকি দিনগুলো তিনি বইকে ভালোবেসেই কাটিয়ে দিতে চান। তুষার আচার্য, RCTV, রংপুর।